আসসালামু আলাইকুম। আজকে তৈরি করে দেখাচ্ছি আম গুড়ের মিষ্টি আচার, যা রোদে দেওয়ার কোনো ঝামেলা ছাড়াই সহজে তৈরি করে নিতে পারবেন আর ফ্রিজে রেখে কয়েক মাস সংরক্ষণও করতে পারবেন। এখানে 4টা কাঁচা আম নিয়েছি। আমগুলোকে ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে মুছে নিয়েছি আর এখন এগুলোকে ছোট টুকরো করে নিচ্ছি। আমি এভাবে আমগুলোকে ছোট টুকরো করে কেটে নিয়েছি। আপনারা চাইলে লম্বা ফালি করেও কেটে নিতে পারেন। আচারে দেওয়ার জন্য আমি এখানে কিছু মশলা নিয়ে নিয়েছি। এখানে আছে ধনিয়া 1.5 টেবিল চামচ, জিরা 1 টেবিল চামচ, মেথি 1/2 টেবিল চামচ, সরিষা 1/2 টেবিল চামচ, মৌরি 1 টেবিল চামচ আর আছে কিছু শুকনো মরিচ। প্রথমে মশলাগুলোকে হালকা করে টেলে নিতে হবে। হালকা করে টালার সময় খেয়াল রাখতে হবে যেন পুড়ে না যায়। এরপরে এগুলোকে গ্রাইন্ডারে গুঁড়ো করে নিতে হবে। আর এটা একদম মিহি গুঁড়ো করা যাবে না, একটু আধভাঙা করে গুঁড়ো করতে হবে। চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/3 কাপের মতো সরিষার তেল। আমি আরও 2 টেবিল চামচ সরিষার তেল এখানে দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 1 চামচের মতো পাঁচফোড়ন আর 1/2 টেবিল চামচের মতো মৌরি দিয়ে আমি এগুলোকে তেলের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আম তেলের মধ্যে একটু ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে এবং কিছুক্ষণের মধ্যে দেখা যাবে তেল থেকে এক ধরনের বুদবুদ উঠছে। ওই সময় লবণ দিয়ে দিতে হবে। আমি এখানে লবণ দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচের মতো। মিষ্টি আচারে লবণের পরিমাণটা যদি কম হয় তাহলে কিন্তু আচার খেতে ভালো লাগে না। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপের মতো গুড় আর এখানে আমি ব্যবহার করছি খেজুরের গুড়। এখানে 400 গ্রামের মতো গুড় আছে। আমের পরিমাণ 400 গ্রাম, তাই গুড়ের পরিমাণও 400 গ্রামই নিয়েছি। আমার গুড়ের পরিমাণ এই আচারে সমান হতে হবে। সব কিছু ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিয়ে আমি এটাকে 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব, যাতে গুড়টা ভালোভাবে গলে যায়। 5 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন গুড়টা পুরোপুরি গলে গেছে। এবার আমি আম আর গুড় আর একটু নেড়েচেড়ে মিশিয়ে আরও 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। প্রায় 6-7 মিনিট হয়ে গেছে। আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন গুড়ের পানি অনেকটাই শুকিয়ে এসেছে আর আমগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে। এবার আমি আগে থেকে যে মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম সেখান থেকে 3 টেবিল চামচ দিয়ে দিচ্ছি। দিয়ে একটু নেড়েচেড়ে মিশিয়ে আমি এখন এটা একটু টেস্ট করে দেখব যে এই মশলাটা আর লাগবে কিনা। অনেকেই আছেন যারা আচারে অতিরিক্ত মশলা পছন্দ করেন না, তারা এইভাবে ভাগ ভাগ করে মশলাটা দিতে পারেন। আমার আরও একটু মশলা লাগবে, তাই আমি বাকি মশলাটাও দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন আচারটা কেমন মাখা মাখা হয়ে এসেছে। আমের টুকরোগুলোও পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। আর এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো সিরকা, যাতে আচারটা অনেক দিন পর্যন্ত ভালো থাকে। এবার আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। চুলা থেকে নামিয়ে নেওয়ার পরে এটা আরও একটু ঘন হয়ে যাবে। তৈরি হয়ে গেছে আমার আম গুড়ের মিষ্টি আচার। এই আচারটা দেখতে যেমন সুন্দর, খেতে তার চেয়েও বেশি মজার। আশা করি রেসিপিটি আপনারা বাসায় ট্রাই করে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।